জয় হোক সুশীলন, জয় হোক উপকূল বন্ধু। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি প্রিয় উপকূল বন্ধুর গানের মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান হৃদয়ে মাজাও বাসিতে। প্রতিবারের ন্যায় আবারও হাজির হলাম এই অনুষ্ঠানটির সাথে নিয়ে। প্রিয় দর্শক, আমাদের আজকের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে সুশীলন অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে। এই মুহূর্তে দর্শকবৃন্দ যারা আমাদের সাথে রয়েছেন এবং সামনে উপবিষ্ট যে সকল দর্শকবৃন্দ রয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আমরা আগেই বলেছি প্রিয় উপকূল বন্ধু ইতোমধ্যে প্রায় 1100টি গান রচনা করেছেন এবং তাতে সুরারোপ করেছেন। আমরা এই অনুষ্ঠানটি শুধুমাত্র আমাদের প্রিয় উপকূল বন্ধুর গানকে কেন্দ্র করে আমরা এটি উদযাপিত করে থাকি। দেখতে দেখতে চলে এলাম প্রেম পর্বে 4তম পর্বে। আমরা বলেছিলাম ভাই সবচেয়ে বেশি যে বিষয়টিকে কেন্দ্র করে গান লিখেছে আমাদের কাছে মনে হয়েছে সেটি প্রেম, কিন্তু পরবর্তীতে দেখা গেছে একদমই নয়। সকল বিষয়ে রয়েছে তার সমান বিচরণ। আমরা এখন যেমন শুনছি প্রেমের গান, তেমনি পর্যায়ক্রমে আপনারা বিভিন্ন বিষয়ের গান আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে শুনতে পারবেন। কিন্তু যেহেতু চলছে প্রেম পর্ব, তাই দেখতে দেখতে চলে এলাম 4র্থতম পর্বে। আর এখন তো চলছে বসন্ত, আরো একটি পর্ব আপনারা প্রেমের পাবেন। আগামী মাসে আমরা আপনাদেরকে শোনাবো বসন্তের গান। চলবে প্রেম পর্ব, সেই সাথে প্রেমের গান। প্রিয় দর্শক, বলেইছি আমরা এই অনুষ্ঠানটি শুধুমাত্র প্রিয় উপকূল বন্ধুর গানের মাধ্যমে সাজিয়ে থাকি। আজও তার ব্যত্যয় ঘটবে না। রয়েছে মোট 11টি গান। আজকের এই পর্বে আমরা পরিবেশন করব 11টি গান। তার মধ্যে আমরা বেছে নিয়েছি 201 থেকে 250 সিরিয়ালের মধ্যে। প্রিয় উপকূল বন্ধু যে গানগুলো রচনা করেছেন তার মধ্য থেকে 201 থেকে 250 সিরিয়ালের মধ্য থেকে মাত্র 11টি গান আজ আপনাদেরকে শোনাবো, তাও থাকবে প্রেমকে কেন্দ্র করে। কথা একটু বেশি বলছি তাই না? কি করবো বলুন, গত মাসের প্রোগ্রামটিতে আমি ছিলাম না, 1 মাসের গ্যাপ তো, তাই একটু পুষিয়ে নিচ্ছি। আপনাদের কমেন্ট করতে পারবেন আমাদের এই ফেসবুক লাইভের মাধ্যমে। গান কেমন লাগছে, শব্দ ঠিক আছে কিনা, আমাদের দেখতে ভালো লাগছে কিনা, এই যে পেছনে সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখছেন, সকল কিছু জানাতে পারবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে। আর বেশি বেশি দর্শকদের মাঝে আমাদের অনুষ্ঠানটিকে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করতে ভুলবেন না। আমরা চলে যাব সরাসরি গানে। প্রথমেই মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের সকলের প্রিয়, সকলকে গান শুনিয়ে যিনি সবসময় মাতিয়ে রাখেন আমাদের গানের পাখি রোজ লিজাপুকে। তিনি পরিবেশন করবেন প্রিয় উপকূল বন্ধুর লেখা 237তম গান, আমার প্রয়োজনে বন্ধু তোমার হব না। আমার প্রয়োজনে তোমার হব না, তুমি যদি ভালোবেসে কাছে ডাকো, তুমি যদি নিমন্ত্রণ পাঠাও, তাহলেই আমি তোমার হব। ভালোবাসার মানুষকে রাখতে হয়, ভালোবাসার মানুষকে নিজের করে নিতে হয়। এখানে যদি নিজের প্রয়োজনকে প্রাধান্য দেওয়া হয় তাহলে সে ভালোবাসা বোধহয় বেশি দিন টেকে না। তাই তো প্রিয় উপকূল বন্ধু তার গানের মাধ্যমে চমৎকার করে লিখেছেন আমার প্রয়োজনে বন্ধু তোমার হব না। চলুন আরো কি কি লিখেছেন টোটাল গানটির মাধ্যমে শুনে আসা যায় শিল্পী রোজ লিজার কণ্ঠে। আমার প্রয়োজনে বন্ধু তোমার হব না, যদি তোমার প্রয়োজন থাকে তবে কাছে এসো না, কাছে এসো না। আমার প্রয়োজনে বন্ধু তোমার হব না, যদি তোমার প্রয়োজন থাকে তবে কাছে এসো না, কাছে এসো না। আমার প্রয়োজনে বন্ধু তোমার হব না, যদি তোমার প্রয়োজন থাকে তবে কাছে এসো না, কাছে এসো না।
পাগল ছিলাম। যতদিন আমি তোমার ভালোবাসায় বন্ধ ছিলাম, তোমার রূপ রসে আমি পাগল ছিলাম। কতদিন তুমি আমার করেছ কত অবহেলা, না হয় অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে সব করেছি খেলা খেলা, সব করেছি খেলা খেলা। আমার প্রয়োজনে বন্ধু তোমার হব না, যদি তোমার প্রয়োজন থাকে তবে কাছে এসো না, কাছে এসো না। ভালোবাসায় অতিরিক্ত বেশি বেশি করার কোনো দরকার নেই। ভালোবাসায় অতিরিক্ত বেশি বেশি করার কোনো দরকার নেই। ভালোবাসার প্রকৃতির গান, ভালোবাসায় থাকে পরস্পরের প্রয়োজন। ভালোবাসায় অতিরিক্ত বেশি বেশি করার কোনো দরকার নেই। ভালোবাসা প্রকৃতির গান, ভালোবাসায় থাকে পরস্পরের প্রয়োজন। যদি প্রয়োজন ফুরিয়ে যায় তবে ভালোবাসা কেবলমাত্র স্মৃতি হয়ে রয়, স্মৃতি হয়ে রয়। আমার প্রয়োজনে বন্ধু তোমার হব না, যদি তোমার প্রয়োজন থাকে তবে কাছে এসো না, কাছে এসো না। আমার প্রয়োজনে বন্ধু তোমার হব না, যদি তোমার প্রয়োজন থাকে তবে কাছে এসো না, 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 কাছে এসো না। তবে কাছে এসো না, কাছে এসো না, মানে আমার প্রয়োজনে বন্ধু তোমার হব না, যদি তোমার কোনো প্রয়োজন থাকে তাহলে কাছে এসো না, তোমার প্রয়োজনই আমাকে খুঁজে নিও, তোমার প্রয়োজনই আমাকে ভালোবেসো। আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ ইতোমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং তারা দারুণ দারুণ কমেন্ট দিয়ে আমাদের শিল্পীদেরকে কিন্তু উৎসাহিত করছে। অনেকেই লিখছেন যে অনুষ্ঠানটি মনে হচ্ছে যেন টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত কোনো অনুষ্ঠান। অনেক অনেক লাভ রিয়াক্ট দিচ্ছেন, অনেক কিছু লিখছেন। এত সকাল সকাল আমরা কমেন্টের দিকে যাব না, আর একটু পরে আপনাদের কমেন্টগুলো আমরা অবশ্যই পড়ে শোনাবো। সাথে থাকুন এবং চমৎকার চমৎকার কমেন্ট আমাদেরকে লিখে শিল্পীদেরকে উৎসাহিত করুন, আর বেশি বেশি শেয়ার করে দিন। সকলেই যেন আমাদের প্রিয় উপকূল বন্ধুর এই গানটি উপভোগ করতে পারে। এত এত তার গান, এত এত চমৎকার বিচিত্র কথা তার গানের মধ্যে লুকায়িত আছে, যেটা কিন্তু আমরা একটু আগেই শুনলাম। এমন কথা কিন্তু সচরাচর আমরা অন্যান্য লেখকদের লেখনীতে দেখতে পাই না। চলুন চলে যাওয়া যাক দ্বিতীয় গানে। আমরা এবার শুনবো যদি আমার ভালোবাসার বাঁধন কাটতে চাও। এই গানটি 211তম গান প্রিয় উপকূল বন্ধু লিখেছেন। গানের কথাটি ঠিক এমন যে
তোমার ভালোবাসার ছলেই তুমি তাহলে ভুলে যেও। তুমি যদি আমার এই ভালোবাসার বাঁধনটি কাটতে চাও, তাহলে তোমার ভালোবাসার ছলেই তুমি আমাকে ভুলে যেও। এখানে আমার কোনো দোষ বা আমার কোনো অপরাধ তুমি নিও না। অনেক ব্যক্তি কথা, আমি ছোট মানুষ, এত বিশাল বিশাল কথা আমিও ভালো বুঝি না। প্রিয় বন্ধুই ভালো বলতে পারবেন কি উপলক্ষে, কি মনে করে তিনি এত সুন্দর সুন্দর কথা গানের চয়ন তিনি করেছেন। চলেন আমরা শুনে আসি শিল্পী লাবণী রায় টুয়ার কণ্ঠে গানের মাধ্যমে লেখক এখানে কি বোঝাতে চেয়েছেন, ভালোবাসার ছলে কেন ভুলে যেতে হবে। আর প্রিয় দর্শক, শেয়ার করতে ভুলবেন না, বেশি বেশি কমেন্ট করুন, আমাদের সাথে থাকুন।
আমাদের প্রিয় উপকূল বন্ধু সবসময় যে ব্যতিক্রম লেখে তার দুটি গানের মাধ্যমে আমরা ইতিমধ্যে শুনে নিলাম। আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন আমরা দেখতে পাচ্ছি, যেমন আমার সাথে একই সাথে সুর মিলিয়ে বলা যায় প্রিয় শিরিনা আপাও লিখেছেন যে উপকূল বন্ধুর লেখা মানেই ভিন্ন মাত্রা, যা জীবনের সাথে মিশে যায়, জীবনের সাথে মিলে যায়। এছাড়াও অনেকেই লিখছেন যে খুব দারুণ হচ্ছে অনুষ্ঠান, চমৎকার হচ্ছে। অনেকেই লিখছেন গানের পাখি, দারুণ দারুণ সুন্দর সং। সকলেই আমাদের সাথে আছেন, আমাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমাদেরকে উৎসাহিত করছেন, খুবই ভালো লাগছে। আমাদের সাথেই থাকুন, বেশি বেশি কমেন্ট করুন। এবং এই একটি মাত্র অনুষ্ঠান যেখানে আপনাদের অনুরোধের সুযোগ নেই, কারণ আমরা যে গানগুলো পরিবেশনা করি সবই একদম নতুন। আমরা নতুন নতুন শিখে প্রিয় উপকূল বন্ধুর গান আপনাদেরকে শোনাই। এ কারণে অন্যর বলার সুযোগ তো খুব বেশি একটা নেই, আর কি গান আপনারা শুনতে চান সেটারও সুযোগ নেই। এখান থেকে শুনে রাখুন, পরবর্তী অনুষ্ঠানে সুযোগ হলে নিশ্চয়ই আপনাদেরকে আবারও শোনানো হবে। চলুন এবার একটু সজনীকে প্রিয় উপকূল বন্ধু কি বলছে জানা যায়। তিনি বলছেন, ওগো আমার সজনী, বন্ধুত্বের অমরতায় আমায় পাগল করো না, বন্ধুত্বের অমরতায় আমায় পাগল করো না। গানের কথা মানে আমি যে কি ব্যাখ্যা করবো আর কি উপস্থাপনা করব, আমি মাঝে মাঝে তাল গুলিয়ে যায় আমার। মানে এত চমৎকার চমৎকার শব্দ ব্যবহার, শব্দের ভান্ডার তার এত সমৃদ্ধ, গান না শুনলে, গানের ভাবের ভিতরে না ঢুকলে বোঝা ভীষণই দুষ্কর। আর এই গানটি পরিবেশন করতে আমি মঞ্চে ডেকে নিতে চাই আমাদের আরেকজন প্রিয় শিল্পী শেখর বৈরাগী। তিনি পরিবেশন করছেন আমাদের প্রিয় উপকূল বন্ধুর লেখা 220 নম্বর গান। চলুন দর্শক বন্ধুরা, আমাদের প্রিয় শেখর বৈরাগীর কণ্ঠে ওগো আমার সজনী, এই চমৎকার শিরোনামটি শুনেই তো গানের প্রেমে পড়ে যেতে মন চাইছে। ওগো আমার সজনী, চলুন এই শিরোনামের গানটি শোনা যায়। ওগো আমার সজনী, আমার হাতটা ধরো না, বন্ধুত্বের এই অমরতায় আমায় পাগল করো না, পাগল করো না। ওগো আমার সজনী, আমার হাতটা ধরো না, বন্ধুত্বের এই অমরতায় আমায় পাগল করো না, পাগল করো না। ওগো আমার সজনী, আমার হাতটা ধরো না। মানুষ কখনো একা একা থাকতে পারে না, তাই আড্ডায় গড়ে তুলেছে বিপুল সভ্যতা। মানুষ কখনো একা একা থাকতে পারে না, তাই আড্ডায় গড়ে তুলেছে বিপুল সভ্যতা। মানুষ সব সময় একটু সঙ্গের জন্য, দুটো কথার জন্য, মানুষ সব সময় একটু সঙ্গের জন্য, দুটো কথা বলার জন্য বন্ধুদের হাত বাড়ায়, হাত বাড়ায়। ওগো আমার সজনী, আমার হাতটা ধরো না, বন্ধুদের এই অমরতায় আমায় পাগল করো না, পাগল করো না। ওগো আমার সজনী, আমার হাতটা ধরো না।
বড়ই দুর্লভ এই জগৎ সংসারে প্রকৃত বন্ধু দেখা মেলা ভার বন্ধুত্ব বড়ই দুর্লভ এই জগৎ সংসারে প্রকৃত বন্ধু দেখা মেলা ভার যে আমাকে ভালোবাসবে আমার জন্যে জীবন দেবে আমার মনে শান্তি এনে দেবে এমন মানুষ কি কখনো মেলে তবে আমার বন্ধুত্বের আশায় মেঘের সীমানায় মেঘের সীমানায় ও আমার সজনী আমার ভাগ্যা ধরো না বন্ধুত্বের এই অমরতায় আমার পাগল করো না পাগল করো না ও আমার সজনী আমার ভাগ্যা ধরো না ও আমার সজনী আমার ভাগ্যা ধরো না। ওগো আমার সজনী আমার হাতটা ধরো না বন্ধুত্বের অমরতায় আমায় পাগল করো না। ভালোবাসলে বন্ধু তো হবেই, আর প্রকৃত বন্ধু খুঁজে পাওয়া এটা সত্যি ভাগ্যেরই ব্যাপার, আর সেই বন্ধুত্ব রক্ষা করা তার চেয়ে বোধহয় কঠিন ব্যাপার। সবাই আসলে বন্ধুত্ব রক্ষাও করতে পারে না, আর এই বন্ধুত্ব সম্পর্কটি আজীবন টিকে থাকতে পারলে একদম বিপদে আপদে যখন বন্ধুর প্রয়োজন হবে বন্ধু কিন্তু সবসময় পাশে থাকবে। বন্ধুত্বকে নিয়ে, বন্ধুত্বের এই প্রেমকে নিয়ে প্রিয় উপকূল বন্ধুর অনবদ্য সৃষ্টি আমরা শুনলাম। এবার প্রেমিক যুগল, প্রেমিক হৃদয়, প্রেমিকের মন কেমন থাকে ফোনের দিকে, মানে মোবাইলের মনিটরের দিকে, যে কখন একটি মেসেজ আসে, কখন একটু ফোন আসে, কখন একটু ছবি পাঠায়, কখন একটু ভালো কিছু লেখে, না অনেক ব্যাপার স্যাপার থাকে। তো প্রেমিক মন একটু মোবাইলের মনিটরে তাকাবে, তো স্বাভাবিক ব্যাপার। আর সত্য সত্য প্রেম হলে তো কথাই নেই। আমাদের প্রিয় উপকূল বন্ধু প্রেমের নানান ধরন, নানান আঙ্গিক তার লেখনের মাধ্যমে খুব চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। এবার শুনবো তেমনি উৎপাতে ভরা একটি গান। আসলে গানের কথা হচ্ছে উৎপাতে ভরা মন, কারণ প্রেমের মনের মধ্যে একটু উৎপাত উৎপাত তো করে, সবারই করে, কেউ বলে আর কেউ বলে না আর কি। দর্শক চলুন উৎপাতে ভরা মন এই শিরোনামে গানটি শুনে আসা যাক আমাদের আরেকজন অনবদ্য শিল্পী, দারুণ দেখতে, শারমিন আক্তার ময়নার কণ্ঠে। আর এই গানটি 223তম গান। মঞ্চে আসছেন শারমিন আক্তার ময়না, গান গাইতে উৎপাতে ভরা মন। সারাক্ষণ
শ্রোতা, কি সুন্দর কথা বলা, তাই না? উপভোগ করছেন প্রিয় উপকূল বন্ধুর গানের অনুষ্ঠান প্রেম পর্ব 4। আশা করি সবার ভালো লাগছে এত সুন্দর সুন্দর প্রেমের গান শুনতে। প্রেমময় হৃদয় আরো প্রেমময় হয়ে উঠছে আশা করছি। মনের মানুষকে দেখার আকাঙ্ক্ষা কার না থাকে? মনের মানুষের প্রতি সব সময় এক অন্যরকম দেখার তৃষ্ণা কাজ করে। আর মনের মানুষকে দেখতে না পেলে মন তখন বারবার ছুটে যায় তার কাছে। আর কখনো যদি মনের মানুষকে পেয়ে হারাতে হয়, তখন না পাওয়ার বেদনা মনকে ঘুরে ঘুরে খায়। প্রেমিক হৃদয়ের আকাঙ্ক্ষায় ভরা সুন্দর কথামালা দিয়ে এই গানটি রচনা করেছেন প্রিয় উপকূল বন্ধু। আর এই মিষ্টি গানটি মিষ্টি কণ্ঠে শুনব এবারে শিল্পী রিমা আক্তার। আমাকে দেখিবার আশায় ও বন্ধু, তোমার মনে কি অসীম তৃষ্ণা হয়? অসীম তৃষ্ণা Oh,
লিখল, এবার চলুন শুনে আসা যাক ওই দুটি চোখ কি বলছে। আর এই চোখ দুটি হতে পারে প্রেমিকের, হতে পারে প্রেমিকার। প্রেমের সবচেয়ে যে অঙ্গ প্রত্যঙ্গটি সবচেয়ে বেশি কথা বলে মানুষের, তা হচ্ছে চোখ। আপনি মুখে কিছু না বললেও আপনার চোখ কিন্তু সব বলে দেয়। তাই আপনাকে কতটুকু ভালোবাসছে, আপনার প্রতি কেমন টান আছে, আপনাকে কিভাবে চাইছে, সকল কিছু বুঝতে পারবেন চোখের দিকে তাকালে। চোখকে চিনুন, ওই দুটি চোখ কি বলছে, চোখের মায়ায় পড়ুন, চোখের প্রেমে পড়ুন। আপনার প্রেমকে সঠিকভাবে বুঝতে হলে চোখের দিকে তাকান। আর তাই তো বোধ হয় আমাদের প্রিয় উপকূল বন্ধু সুন্দর করে তার গানের মাধ্যমে ওই দুটি চোখের কথা লিখেছেন। আর এই গানটি পরিবেশন করতে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মিহির রায়কে। আর আমরা শুনবো মিহিরের কণ্ঠে 221 নম্বর গান, প্রিয় উপকূল বন্ধুর লেখা 221তম গান। আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার চমৎকার কমেন্ট আমাদের কাছে চলে এসেছে। এই গানটির পরপরই আমরা এই কমেন্টগুলো পড়ে নেব। চলো শুনে আসা যাক মিহিরের কণ্ঠে ওই দুটি চোখ কি বলছে। ওই দুটি চোখ কেন আমারে কাঁদায়, ওই দুটি ঠোঁট কেন আমারে রাঙায়, ওই সবুজ মন অবুঝ হয়ে ডাকে হায় 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 হায়। ওই দুটি চোখ কেন আমারে কাঁদায়, ওই দুটি ঠোঁট কেন আমারে রাঙায়, ওই সবুজ মন অবুঝ হয়ে কেন ডাকে আয় আয়। দুটি চোখ কেন আমারে কাঁদায়। আমি যখন তোমার ডাকে অবুঝ হয়ে ছুটে যেতে চাই, তুমি তখন ঘৃণায় আমার ছুটে ফেলে দাও। আমি যখন তোমার ডাকে আকুল হয়ে ছুটে যেতে চাই, তুমি তখন ঘৃণায় আমার দূরে ঠেলে দাও। আমার মন তখন তীব্র বাসনায় ছটফট করি, তুমি দেখো আমাকে কাছে টেনে মুছিয়ে দাও না, মুছিয়ে দাও না। ওই দুটি চোখ কেন আমারে কাঁদায়, ওই দুটি ঠোঁট কেন আমারে রাঙায়, ওই সবুজ মন অবুঝ হয়ে কেন হায় আয়। ওই দুটি চোখ কেন আমারে কাঁদায়। পাওয়া না পাওয়ার মাঝে যে হারা কাছে তাকে নিয়ে খেলা খেলো না। তুমি এত সুন্দর হয়েছ, এত মধুর হয়েছ, পাওয়া না পাওয়ার মাঝে যে
ভরা কাছে তাকে নিয়ে তুমি খেলো না তুমি এত সুন্দর হয়েছো এত মধুর হয়েছো তাই আমাদের মাতোয়ারা করে দাও এটাই স্বাভাবিক সেই কারণে তুমি আমার মনের মাঝে বেদনার খেলো খেলো বেদনার খেলা খেলো কিছু খেলো তোমারে গঙ্গায় ওই দুটি কেন তোমারে গঙ্গায় ওই সবুজ সবুজ হয়ে কেন হায় তাকে হায় হায় ওই দুটি চোখ কেন তোমারে গঙ্গায় ওই দুটি ঠোঁট কেন তোমারে গঙ্গায় ওই সবুজ সবুজ হয়ে কেন হায় হায় তাকে হায় হায় তাকে হায় 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 আমরা খুবই চমৎকার ভাবে উপভোগ করলাম শিল্পী মিহির রায়ের গান। আর চলুন এবার একটু কমেন্ট করে নেওয়া যাক। অনেক দর্শক আমাদেরকে দেখছেন। আমাদের হৃদয় বাজাও অনুষ্ঠানটি প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার আমরা অনুষ্ঠিত করে থাকি। আর আগে ইউটিউব চ্যানেলে হলেও বর্তমান সময়ে আমরা সুশীলন অফিসিয়াল ফেসবুক পেজ যেটি আছে তার মাধ্যমে দর্শক শ্রোতার কাছে প্রিয় উপকূল বন্ধুর গান পৌঁছে দেওয়ার প্রয়াস আমাদের চলছে। আর তারই ধারাবাহিকতায় আজও আমরা হাজির হয়েছি আপনাদের মাঝে। আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার চমৎকার কমেন্ট, দীর্ঘ দীর্ঘ কমেন্ট, অনেক বড় বড় কমেন্ট লিখে আমাদেরকে সবসময় উৎসাহিত করছেন যে দর্শকবৃন্দ তাদের মধ্যে কিছু কমেন্ট না করলেই নয়। আমরা দেখতে পাচ্ছি নাদিয়া সুলতানা লিখেছেন অসাধারণ দাদা, যখন দাদা গান করছিলেন সম্ভবত শেখর দাদার কথা বলেছেন। এমনি ফরহাদ হোসেন লিখেছেন চমৎকার গান হচ্ছে। এছাড়াও অনেক দর্শক বন্ধু যারা আছেন তারা আমাদেরকে জয় হোক সুশীলন, জয় হোক উপকূল বন্ধু বলে আমাদের সাথেই আছেন। সুরমা আক্তার লিখেছেন অসাধারণ। বুলবুল আহমেদ লিখেছেন ওয়াও। এছাড়াও সুরাইয়া জামান আপু সবসময় লাভ রিয়াক্ট থেকে শুরু করে অপূর্ব সুন্দর, খুবই সুন্দর লিখে লিখে আমাদেরকে দারুণভাবে উৎসাহিত করছেন। মোসলেউদ্দিন আহমেদ ভাই লিখেছেন এক্সিলেন্ট। রেখা আপু লিখেছেন আমরাও সারাক্ষণ আপনার কণ্ঠ শুনতে চাই। অর্থাৎ যখন শারমিন আপু গান গাচ্ছিল তখন শেষের লাইনটি ছিল সারাক্ষণ সারাক্ষণ, তখন রেখা আপু বলেছেন যে তারাও নাকি আমাদের প্রিয় শারমিন আপুর গান সব সময় সারাক্ষণ শুনতে চান। শিনা আক্তার আপু লিখেছেন ইচ্ছে ও চেষ্টা মানুষকে সামনে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা রাখে। দারুণ হয়েছে শারমিন, কারণ শারমিন আপু গানের জগতের মানুষ নয়, এই তো মাত্র অল্প দিনেই তিনি তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন দারুণ দারুণ গানের মাধ্যমে এবং প্রতিনিয়ত প্রতি পর্বে সকল দর্শকদের মন জয় করে নিচ্ছেন। রেখা ইয়াসমিন আপু লিখেছেন লাল টুকটুকে বউ বউ লাগছে লাবণী আপুকে। প্রীতম সর্দার অনেকগুলো লাভ রিয়াক্ট আমাদেরকে দিয়েছেন। সোহানা রহমান লিখেছেন অনেক সুন্দর রিমা আপা, রিমা আপা আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে, অসংখ্য ধন্যবাদ। শিনা আপু লিখেছেন অপূর্ব কণ্ঠ, আগামীতে আরো দারুণ দারুণ প্রোগ্রাম তিনি দেখতে চান। পলাশ মোড়ল লিখেছেন বাহ দারুণ রিমা আপা, ধন্যবাদ। শিনা আপু আরো লিখেছেন প্রেমের গান শুনে শিল্পীর প্রেমে পড়ে গেলাম, আমরা তো আগে থেকে আপনার প্রেমে পড়ে আছি আপু, অসংখ্য ধন্যবাদ। রেখা ইয়াসমিন আপু লিখেছেন সুইট অ্যাজ অলওয়েজ। সোহানা আপু লিখেছেন অসীম তৃষ্ণা হয় চমৎকার, সেটি আপনার চোখ দেখেই বুঝতে পারছি রিমা আপু। অনেক অনেক লেখা, একটি কমেন্ট আর পড়বো, অনেক কমেন্ট, সবগুলো পড়তে গেলে আমাদের সময় একদমই কম। শিনা আপু লিখেছেন গীতিকার ও সুরকারের ওপর কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আমাদেরকে এত দারুণ দারুণ গান উপহার দেবার জন্য। এছাড়াও রেখা ইয়াসমিন আরেকটি কমেন্ট লিখেছেন উপকূল বন্ধুর গানের কথাগুলি সব সময়ই একটু অন্যরকম। এছাড়া যারা সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে আমাদের সাথে আছেন, আমরা পরবর্তীতে আবারও চেষ্টা করব আপনাদের চমৎকার চমৎকার কমেন্টগুলো পড়তে।
এই যে আরেকটি কমেন্ট চলে আসলো, না পড়লেই নয়। রেখা আপু আবারও লিখেছেন, কালচারাল টিমের প্রতি অশেষ কৃতজ্ঞতা মাসি কেমন মন জুড়ানো আয়োজনের জন্য। অসংখ্য ধন্যবাদ আপু, আপনারা আমাদের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে উপভোগ করেন এবং আমাদের সামনে বেশ কিছু শ্রোতারা রয়েছেন যারা থাকেন বলে এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে আমাদেরও ভালো লাগে, কারণ দর্শকই হচ্ছে গানের আসল প্রাণ। চলুন, কথা হলো অনেক, এবার গানে চলে যাওয়া যাক। শন 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 বাতাসে যদি গায়ের বসন উড়ে যায় আর একটু তার কথা মনে পড়ে, আসলে কাছের মানুষের কথা মনে পড়ে, তাহলে বোধহয় মন হয় না। চমৎকার ভাবে লিখেছেন আমাদের প্রিয় উপকূল বন্ধু। আর এই চমৎকার গানটি পরিবেশন করতে মঞ্চে আহ্বান জানাচ্ছে আমাদের সাথী বিশ্বাস দিদিকে। তিনি গাইবেন 233তম গানটি, শন 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 বাতাসে আমার বসন হয়ে যায়। চলুন দর্শক বন্ধুরা, শুনে নেওয়া যায় গানটি। শন 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 বাতাসে আমরা শুনলাম বর্ষা লড়ে গেছে। এবার চলুন একটু ভিন্ন মাত্রার গান শোনা যাক,
কারণ দেখবেন যখন মানুষ প্রেমে পড়ে তখন কানের মধ্যে যখন বাঁশি বাজে না, তারপরে মনে হয় যেন বাঁশি বাজছে, মনে হয় যেন সবসময় একটি সুন্দর সুর আমার কানে বাজছে, মনে হয় যেন আমি একটি রঙিন দুনিয়াতে আছি, অনেক সময় মনে হয় আমি স্বর্গে আছি, আমি অপ্সরীদের মধ্যে আছি। যার যেমন মনে হয় আর কি, মনের উপরে নির্ভর করে। আর তেমনি যদি কারো নূপুরের সুর কানে বেজে ওঠে, যে কার নূপুরের ছন্দে আমার মনেই ওঠে ঢেউ, তুমি কি কখনো এসে দেখা দেবে মন, মানে হয় না যে ভালো লেগে গেছে, এই তো দেখি প্রায়, কিন্তু আসলেও পাবো কিনা, ছুতে পারবো কিনা, ধরতে পারবো কিনা, আসলেও সে আমার হবে কিনা, এরকম একটা ব্যাপার তো থাকে না। সবাই তো সবাইকে পায় না, ভালো লাগে তো কতজনকে। তো এই যে বিষয়গুলো, এই যে অনুভবগুলো, তুমি কি কখনো এসে দেখা দেবে মোর, কার নূপুরের ছন্দে আমার মনে ওঠে ঢেউ, কার নূপুরের ছন্দ ঠিক ওঠে আমরা জেনে নিতে পারবো শিল্পী পবিত্র কুমার রায়ের কণ্ঠে। আর তিনি পরিবেশন করবেন 209 নম্বর গান। চলুন শিল্পী পবিত্র কুমার রায়ের কণ্ঠে গানটি শোনা যায়। আরেকটি তথ্য আপনাদেরকে দেওয়া খুব জরুরি, লেখক আমাদেরকে লিখেছেন যে শিল্পী অনিমেষ বরার অন্তরের কণ্ঠে তারা গান শুনতে চান, আমরাও শুনতে চাই, জানেন তো, দারুণ ভাবে শুনতে চাই, আমরা অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছি। ঘোষণাটি হচ্ছে আমাদের প্রিয় অনিমেষ দাদা এই তো কিছুদিন আগে একটি সড়ক দুর্ঘটনায় তার হাতটি ভেঙে গেছে, তিনি এখন বিশ্রামে আছেন, চিকিৎসাধীন আছেন। আমরা সকলে মিলে তার জন্য শুভকামনা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে, অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এবং চমৎকার চমৎকার গানের মাধ্যমে আপনাদেরকে আরো বেশি মুগ্ধ করে তুলুক। আশা করছি এই প্রার্থনা আপনারা সকলে তার জন্য করবেন। আর ভবিষ্যতে আমরা অবশ্যই প্রিয় অনিমেষ দাদার কণ্ঠে গান শুনবো। এবার গান গাইতে আসছেন শিল্পী পবিত্র কুমার রায়। ছন্দে আমার মনে ওঠে তুমি কি কখনো এসে দেখা দেবে দেখা দেবে ছন্দে আমার মনে ওঠে তুমি কি কখনো এসে দেখা দেবে দেখা দেবে ছন্দে আমার মনে ওঠে আমার মনে তার জন্য কত চেয়ে আমি ভাবি তুমি যখন আমি লজ্জায় ডুবে যাই। সেই নূপুরের ধ্বনি আমার মনে তার জন্য কত চেয়ে আমি ভাবি তুমি যখন আসবে আমি লজ্জায় ডুবে যাই। তার থেকে একটু একটু তোমার পানে চাই, তোমার পানে চাই। কালো নূপুরের সঙ্গে আমার মনে ওঠে তুমি কি কখনো এসে দেখা দেবে দেখা দেবে কালো নূপুরের সঙ্গে আমার মনে ওঠে
পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই। সেই নূপুরের সুর আমার মনে ভালোবাসা তুফান জাগায়। আমি প্রতিখানা গুনে প্রতিদিন উড়ে উড়ে আমার ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই। তুমি কি কখনো এসে উঠবে আমার জরাজীর্ণ মনের সঙ্গে আমার মনে ওঠে তুমি কি কখনো এসে দেখা দেবে দেখা দেবে মনের সঙ্গে আমার মনে ওঠে মনের সঙ্গে আমার মনে ওঠে ঢেউ 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 আমার মনে ওঠে ঢেউ 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 মনে ওঠে প্রেম ঢেউ ওঠে প্রেম ঢেউ আমার প্রেমে ওঠে আমরা মুগ্ধ হলাম প্রিয় পবিত্র রায় দাদার গান শুনে। আমরা কিন্তু বারবার শুধু কথারই প্রশংসা করে যাচ্ছি। দেখলাম দর্শকবৃন্দ এবং আমরাও যারা আছি আমরা শুধুমাত্রই প্রিয় উপকূল বন্ধুর লেখনীর প্রশংসা করছি, কিন্তু তার গানের মধ্যে যে চমৎকার চমৎকার সুরগুলো তিনি ব্যবহার করেছেন, যা গানের শব্দের সাথে সংযুক্ত হয়ে একটি দারুণ মুহূর্ত, একটি দারুণ আবেদন কিন্তু সৃষ্টি করে। এই যে চমৎকার চমৎকার সুরও তার নিজেরই তৈরি করা, তার নিজের সুরে তার নিজের লেখনীতেই এই গানগুলো সৃষ্টি তিনি করেছেন। আমরা চমৎকার ভাবে অনুষ্ঠানটি উপভোগ করছি। আর দেখতে দেখতে কিন্তু অনেকগুলো গানই হয়ে গেল, আর মাত্র অল্প কিছু গান আছে। কিন্তু আমি জানি দর্শকবৃন্দ যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, সামনেও যারা উপবিষ্ট আছেন, সকলে এতটাই মুগ্ধ কতটি গান হয়ে গেছে ঠিক বোধহয় সবাই বলতেও পারবেন না। এবার চলুন শুনে নেওয়া যাক একটু সখীর কথা। একটু আগে আমরা শুনছিলাম সজনীর কথা, এবার সখী কি বলছে সেই কথাটি শুনে নেওয়া যায়। প্রিয় উপকূল বন্ধু চমৎকার ভাবে তার লেখনীতে বারবার প্রকাশ করেছেন যে সখী গো, প্রেমের কথা যখন বলতে হয় তখন বেশ কিছু সম্বোধনও দরকার হয় না। এখন বর্তমান সময়ে তো সম্বোধনের জাদু সোনা মনা না টুনি কত কিছুই আছে, অনেক কিছু আছে, কিন্তু সখী সজনী প্রেয়সী প্রেয়সী প্রিয়তমা এই বিশেষণগুলোই যেন প্রেমের সাথে একদম অ্যাপ্রোপ্রিয়েট যায়। তো চলুন দর্শক কথা না বাড়িয়ে শিল্পী রোজ লিজা গানের পাখি যিনি সবসময় আমাদেরকে গানের মাধ্যমে মুগ্ধ করেন, তার কণ্ঠ শুনে নেওয়া যায় 213তম গান। আর গানটির শিরোনাম হচ্ছে সখী গো। বিস্তারিত চলুন গানের মাধ্যমে জেনে নেওয়া যায়। Sokhi go
আমরা জানি গানের পাখি মানেই হচ্ছে এক দারুণ তারুণ্যের ব্যাপার, দারুণ এক উজ্জীবিত ব্যাপার, কারণ তিনি সবসময় হচ্ছে মানুষকে বাঁধিয়ে রাখতে পছন্দ করে, এজন্যই তিনি গানের পাখি। আমাদের শ্রীনাম্বা নিতান্তই লিখেছেন যে লিজা মানেই হচ্ছে যে সকল আনন্দ উপভোগ করে সুন্দর পরিবেশনা, লিজা আপু মানেই হচ্ছে একটি অসাধারণ ব্যাপার। আমরা অনেক চমৎকার চমৎকার কমেন্ট দেখতে পাচ্ছি, আমাদের কাছে পৌঁছে গেছে। এবং একটু আগে আমরা বলছিলাম যে আমাদের প্রিয় অনিমেষ দাদা খুবই চমৎকার একজন শিল্পী, খুবই চমৎকার একজন মিউজিশিয়ান, তিনি শারীরিকভাবে একটু অসুস্থ, তো তার জন্য আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক শুভকামনা আমাদের দর্শকবৃন্দ যারা আছেন তারা জানিয়েছেন।
তার স্ত্রী যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। এবং চমৎকার চমৎকার কমেন্ট তো আছেই, লিজাপুর গানে বড় বড় কমেন্ট হবে, এটাই স্বাভাবিক। চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আমাদের পরবর্তী গানে। গানের নম্বর হচ্ছে 235। আর এই গানটির লেখনী এত চমৎকার। একটু আগে যেমন একটি নুপুরের গান আমরা শুনছিলাম, যে নুপুর বাজে, নুপুরের সুর কানে আসে, তেমনি আরেকটি দেখেন চমৎকার কথা। এবার একটা গানের সাথে আরেকটা গানের যে পার্থক্য, সেটা এই গানটি শুনলেই বোঝা যায় যে কোন সুদূরের নুপুরের সুর টুপুর টুপুর বাজে, টুপুর টুপুর বাজে। নুপুর কিন্তু খুব মানে কেমন বাজছে, টুপুর টুপুর করে বাজছে। কোন সুদূরের নুপুরের সুর টুপুর টুপুর বাজে, শুনে আমার মন উতলা হয়, আমার মন উতলা হয়। বন্ধু তুমি কোথায় আছো গো, বন্ধু তুমি কোথায় আছো, হায়। বন্ধুর জন্যই নুপুরের সুর টুপুর টুপুর বাজছে। নুপুর তো বাজছে, কিন্তু বন্ধু কোথায় আছে সেই খোঁজখানা কিন্তু আমার কাছে নেই। প্রিয় উপকূল বন্ধুর এত অনবদ্য লেখা আর সেই সাথে অনবদ্য সুর একসাথে মিশ্রিত হয়ে যে বিষয়টি ধরা দেয়, এজন্যই দর্শক শ্রোতা মোহিত হয়ে যায়, দর্শক শ্রোতা এত দারুণ করে উপভোগ করে প্রিয় উপকূল বন্ধুর গান। আর এই গানটিতে কণ্ঠ দিতে আসছেন আরেকজন লাবণ্যময়ী শিল্পী, এবং নামের সাথে তার কণ্ঠের অনেক মিল আছে। আর আমি ডেকে নিতে চাই লাবণী রায় টুয়াকে, তিনি এ পর্বে পরিবেশন করবেন তার দ্বিতীয়তম গান কোন সুদূরের নুপুরের সুর টুকুর টুকুর বাজে, গান নম্বর 235। ছোট খাটো
প্রিয় দর্শক শ্রোতা, আমরা হাঁটি হাঁটি পা পা করে আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। শুনছেন প্রিয় উপকূল বন্ধুর লেখনী এবং সুরে চমৎকার প্রেমের গান উপভোগ করছেন। আপনাদের অসংখ্য আমাদের যে উৎসাহিত করছেন, অনেক ভালো লাগছে গান পরিবেশন করতে। ভালোবাসা এক অনাবিল সুর। ভালোবাসা দুটি হৃদয়কে এক বন্ধনে বেঁধে রাখে, আর স্বামী স্ত্রীর ভালোবাসার কথা তো বলার অপেক্ষাই রাখে না। একজন অপরজনকে ভালো মন্দ যে কোনো পরিস্থিতিতে কবজের মতো আগলে রাখে। কারো দুঃসময় এসে অপরজন পাগলের মতো সকল কিছু উপেক্ষা করে নিজের ভালোবাসার মানুষের জন্য সবটুকু উজাড় করে দিয়ে থাকে। স্বামী স্ত্রীর অগাধ ভালোবাসার জ্বলন্ত উদাহরণ আমরা সবাই জানি বেহুলা লক্ষিন্দারের কাহিনী, যেটি মানুষের হৃদয়ের স্মৃতির পাতায় অমলিন হয়ে রয়ে যাবে চিরকাল। তারই ধারাবাহিকতায় এবারের গান। প্রিয় উপকূল বন্ধুর লেখা এবং সুরে 250 নম্বর গানটি পরিবেশন করবেন সুরেলা কণ্ঠস্বরী, আমার প্রিয় ব্যক্তিত্ব, সবার ভালোবাসার মানুষ, এত সময় যিনি তার উপস্থাপনায় মুগ্ধ করে রেখেছিলেন দর্শক হৃদয়। বুঝতেই পারছি না তাকে কার কথা বলছি, এত প্রশংসা কার জন্য করছি। এবারে শিল্পী, কাঙ্ক্ষিত শিল্পী, এবারে শেষ শিল্পী, আমাদের আজকের অনুষ্ঠানের একদম শেষ শিল্পী রিমা আক্তার। আমি দিদিকে আহ্বান করছি মঞ্চে আসার জন্য। রুমঝুম 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 নাচে বরষা, কে গো যেতে চায় প্রেম যমুনায়, তার নাচের নেশায় ভালোবাসায় ডুবে মরতে চায়, ডুবে মরতে চায়। Thank you.
প্রিয় দর্শক, আপনারা একটু একটু করে দেখুন, আপনারা শুনে ফেললেন 11টি গান। আমরা বলেছিলাম প্রিয় উপকূল বন্ধুর লেখা 201 নম্বর থেকে 250 নম্বর গানের যে সিরিয়ালটি আমরা একটু মেনে চলেছি, এই 50টি গানের মধ্য থেকে আমরা আপনাদেরকে শুনিয়েছি মাত্র 11টি গান আজকে। আর এই সবগুলো গানই ছিল প্রেমকে কেন্দ্র করে। যেহেতু চলছে হৃদয় বাজাও বাঁশি এই অনুষ্ঠানটিতে প্রেম পর্ব, আজ চলছে প্রেম পর্ব 4। তো এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করছি শুধুমাত্র প্রেমের গানগুলোকেই আপনাদের সামনে উপস্থাপন করতে। আমরা সকলেই জানি আমাদের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় সুশীলন অফিসিয়াল ফেসবুক পেজে। এই অনুষ্ঠানটি আপনারা সরাসরি উপভোগ করে থাকেন। আর এই সমগ্র অনুষ্ঠানটিতে আমরা শুধুমাত্র প্রিয় উপকূল বন্ধুর লেখা এবং সুর করা গানগুলোকে গিয়ে থাকি। আর এই সমগ্র অনুষ্ঠানটিতে আমরা সঙ্গত করে থাকি যারা, বা অনুষ্ঠানটি পরিচালনা পরিবেশনা যারা করি, তারা সুশীলন সাংস্কৃতিক দলের সদস্যবৃন্দ এবং এছাড়াও সুশীলন পরিবারের অনেক সদস্যবৃন্দ এই অনুষ্ঠানের সাথে নানাভাবে যুক্ত থাকেন। এবং দর্শক সারিতেও যারা বসে থাকেন তারা বেশিরভাগই আমাদের সুশীলন পরিবারের সদস্য। আপনারা অন্যান্য দর্শক যারা প্রতি মাসে আমাদের অনুষ্ঠানটি দারুণভাবে উপভোগ করেন এবং আমাদেরকে চমৎকার চমৎকার কমেন্ট লেখেন এবং আপনাদের বন্ধুদের মাঝে অনুষ্ঠানটি শেয়ারের মাধ্যমে পৌঁছে দেন, তাদের প্রতিও রইল অসংখ্য কৃতজ্ঞতা। আমরা যেহেতু বলছি প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার অনুষ্ঠানটি আমরা সম্পন্ন করে থাকি, আগামী মাস অর্থাৎ মার্চের
6 তারিখ পড়েছে প্রথম বৃহস্পতিবার। 6 তারিখে আমরা উদযাপন করব প্রেম পর্ব 5। তবে আমাদের এবারের এই প্রেম পর্বের সাথে একটু যুক্ত থাকবে বসন্তের ছোঁয়া। যেহেতু বসন্তকাল চলে এসেছে, বসন্ত এসে গেছে, বসন্তকে উদযাপন করব আমরা এই প্রেম পর্বের অনুষ্ঠানের মাধ্যমে। প্রিয় দর্শক, আপনাদের সকলকে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ তো রইলই। এছাড়াও প্রিয় উপকূল বন্ধুর গান আপনারা যারা সবসময় শুনে থাকেন, আপনারা জানেন আমাদের প্রিয় উপকূল বন্ধু তিনি প্রথম গান রচনা করা শুরু করেছিলেন 2023 সালের 8ই মার্চ। 2023 সালের 8ই মার্চ তিনি প্রথম গান রচনা করা শুরু করেন আমার মনের গভীরে, আমার মনের ভিতরে, এই গানটির মাধ্যমে। তো দেখতে দেখতে 1 বছর শেষ হলো, আরো 1 বছর এই তো মাত্র, আর অল্প কিছুদিন আছে আমরা 2য় বর্ষ পূর্তি করব এই গান লেখার। তো আপনাদের সকলকে সেই অনুষ্ঠানের জন্য নিমন্ত্রণ রইল। আসছে 8ই মার্চ আমরা খুবই সুন্দর করে জাঁকজমক ভাবে এই দিনটিও আমরা উদযাপন করব। 6 তারিখে থাকবে বসন্তের গান এবং 8 তারিখে থাকবে আমাদের প্রিয় উপকূল বন্ধু তিনি যেদিন প্রথম গান রচনা করেছিলেন সেই বর্ষপূর্তি উদযাপন। এবছর 2য় বর্ষতে আমরা পদার্পণ করব। আপনাদের সকলকে বিনীতভাবে আমন্ত্রণ রইল এই অনুষ্ঠানটি দেখবার জন্য। এবং যেহেতু বসন্ত চলে এসেছে, আশা করব আগামী 6 তারিখ 6ই মার্চ আপনারা যথাসময়ে আমাদের এই সুশীলন অফিসিয়াল ফেসবুক পেজটিতে যথাসময়ে হাজির হবেন। এবং আজ যেমন বা সবসময় আপনারা যেভাবে আমাদের পাশে থাকেন দারুণ দারুণ কমেন্টের মাধ্যমে, সেই রকম কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের সাথেই থাকবেন। প্রিয় উপকূল বন্ধুর গানের সাথে থাকবেন। প্রিয় উপকূল বন্ধুর গানকে পৌঁছে দিবেন সকলের মাঝে। গান জ্ঞানের সৃষ্টি করে, গান আপনি যত শুনবেন গান আপনার নিজের কথাই বলবেন। অনেক দর্শক আমাদেরকে লিখেছেন যে উপকূল বন্ধুর গান মানে মনে হয় যেন আমাকে নিয়েই, আমাকে কেন্দ্র করেই লিখেছেন, আমরা যেন আমাদের নিজেদের কথাই শুনছি। তো গানে যেহেতু জ্ঞান বৃদ্ধি করে, চলুন না কিছু বিনোদন সেই সাথে কিছু জানাশোনার বিষয় যদি যুক্ত করা যায়, আমরা গানে গানে মেতে থাকি প্রিয় দর্শক। এবং এছাড়াও অনলাইন সহ সামনে উপবিষ্ট যে সকল দর্শকবৃন্দ আমাদের এই সমগ্র অনুষ্ঠানটি দেখলেন, সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানিয়ে আগামী পর্বের অনুষ্ঠানের জন্য বিনীতভাবে আমন্ত্রণ জানিয়ে আবারও বলছি প্রেম পর্ব 5 থাকবে বসন্তের ছোঁয়া সেই অনুষ্ঠান। এবং সেই সাথে প্রিয় উপকূল বন্ধু গান লেখনীর যে 2য় বর্ষ উদযাপন আমরা করব 8ই মার্চ। আবার বলছি 8ই মার্চ 2025 আমরা উদযাপন করব দারুণ ভাবে, সুন্দর করে। কারণ ইতিমধ্যে আপনারা অনেক গান, উপকূল বন্ধুর অনেক গান আপনারা আমাদের কণ্ঠে শুনেছেন। সেদিন আপনাদের রিকোয়েস্টের গানও আমরা অবশ্যই আপনাদেরকে শোনাবো। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হোক সুশীলা, জয় হোক উপকূল বন্ধু।